শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি, সুস্থ আছি। আর এদিকে দেখো, সকালবেলা কিন্তু সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করার আগে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে আর অনেকগুলো কাপড় ধুয়েছি। কিন্তু আজকে সকাল 5:30টার সময় আমি উঠেছি। আর সকালে উঠেই দেখি বৃষ্টি, তো বৃষ্টির জল দিয়েই কিন্তু আমি আমার বিছানা সব কিছু ধুয়ে নিয়েছি। ধোয়ার পর স্নান টান করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দশমী তো কাজে যাবে, তো তার জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। আজকে সকালবেলা কিন্তু আমি রান্না করিনি, কারণ কালকে রবিবার, কালকে মাংস টাংস রান্না ছিল, তো ওগুলোই আমি ওকে গরম টরম করে দিয়ে দিয়েছি। আর আজকে তো সোমবার, আমি কিন্তু কিছুই মাংস টাংস খাবো না। তো ওকে সব কিছু গরম টরম করে দেওয়ার পর গ্যাস ট্যাস মুছে আমি দুধ গরম করেছি। তারপর আমি দুধ চিরা খেয়ে নেবো আর কি। দুধটা গরম করে রেখে দিয়েছি। আর তখনকে ভাতটা খেতে দিয়ে দিয়েছি। ও ভাত খেয়েও গেছে আর ভাতটা নিয়েও গেছে। আর এদিকে দেখো, আমি বিছানা চাদরটাকে যে তুলেছি, তো সেইটাকে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর তো পরে আবার বিছানা চাদরটা শুকালে তারপর পাতবো আর কি। বালিশের কভার, মশারি টশারি সব কিছুই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি তক্সে পাপাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। তক্সকেও টিফিন দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন একটু বৃষ্টিটা কমেছে, আর কিন্তু রৌদ্রও নেই। তো ওরা চলে যাওয়ার পর যত কালকের বাসনকোসন ছিল, কালকে তরকারি ছিল যা যা, তো সব কিছুই দিয়ে টিয়ে শেষ করে দিয়েছি। তো সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আলমারিটার ভিতরটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব, কারণ আজকে রান্নাগুলো তো আবার রাখতে হবে, তো তার জন্য। আর আজকে সোমবার নিরামিষ কিন্তু শুধু আমিই খাই, ওর পাপা কিন্তু খায় না, কারণ ওরা ছেলে মানুষ, ওদের নিরামিষ খাওয়াটা হয় না, বাইরেও খেতে হয়, তো তার জন্য। আর এই যত বাসনকোসন ছিল সব কিছুই ধুতে বসে পড়েছি। আর ছোটো সোনা কিন্তু বাইরে আছে। তো ছোটো সোনা বাইরে বলতে বাইরে ওদের ঘরে আছে আর কি। আর আমি এদিকে সব কিছু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তারপর কিন্তু আবার রান্নাও বসাতে হবে। আর মিষ্টি কুমড়োর ডাঁটা কিন্তু আমি কেটে রেখেছি। তো মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো এনেছিল, তোমাদেরকে তো কালকে দেখিয়েছি। তো সব কিছু সবজি মিলিয়ে একটু মুগ ডাল ছিটিয়ে দিয়ে তারপর একটু নিরামিষ তরকারি করব। নিরামিষ তরকারি আর মিষ্টি কুমড়ো বটি একটু করব, কারণ দুপুরবেলা তো দুপুরের জন্য তো ওদের খাওয়া দাওয়া আছে, আমার কোনো টেনশন নেই। আর ওর বাবাও কিন্তু সবজি টবজি দিয়ে ভাতটা ভালো করে নিয়েই গেছে। তো তার জন্য এখন আমি একাই খাবো, তো তার জন্য এক তরকারি বানালে হয়ে যাবে। তো আমি আমার পরে রান্নাগুলো করব। আর আজকে কয়েকদিন 2-3 দিন হয়ে গেছে এই চেয়ার টিয়ারগুলো মোছা হয় না, তো তার জন্য ওইগুলোই এক এক করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমি এমনিও তো রোজ মুছি না এইসব জিনিস, তো আর রোজ মোছার কিন্তু টাইমও হয় না। তো 3-4 দিন পর একদিন করে আমি চেয়ার, সুকেস, গডরেজ সব কিছুই মুছছে নিই আর কি। আর আজকে কিন্তু সুকেস গডরেজ আমি কলিং ছাড়াই মুছেছি। আর চেয়ারগুলো মোছার সাথে সাথে কিন্তু ওই কাপড়টা দিয়েই একসাথেই কিন্তু ওগুলো মুছে নিচ্ছি। আর কলিংটা আর হাতে নিলামও না, আর কলিং দিয়ে মোছাও হয়নি। তো এইভাবেই মুছে নিয়েছি, তাও কিন্তু পরিষ্কারই হয়ে গেছে আয়নাটা, কলিং ছাড়াই পরিষ্কার হয়ে গেছে। আর কলিংটা দিয়ে মুছলে একটু গ্লেজ মারে, আর কলিংয়ের স্যান্ডটা অনেক ভালো লাগে। তো তাও কিন্তু আজকে আর নেওয়ার আলসিতে ওই কোনাতে আছে কলিংটা, তো আর নিলামও না, কলিং দিয়ে মোছাও হলো না। তাই এমনি করেই গডরেজ, শোকেস এগুলো সব কিছুই আমি মুছে নিচ্ছি। তো কালকে যে ছোটো সোনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তারের কাছে কালকে না পরশুদিন গিয়েছিলাম, কিন্তু ধুয়ে রেখেছি কুর্তিটা আর ঢুকানো হয়নি, কারণ আমি এই কয়দিন গডরেজ ধরিনি, তো তার জন্য ধুয়ে বাইরে রেখে দিয়েছিলাম। তো আজকে ঢুকিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো, আমার এই এই যত বাস্কেট আছে বাস্কেটগুলো একটু হালকা করে উপরে মুছে নিচ্ছি। আর বাস্কেটগুলো কিন্তু রোজ মোছা হয় না, আর ঘর ঝাড় দিতেই ঘর ঝাড়ু দেওয়ার পরে যে ধুলোটা উড়ে এগুলোই জিনিসের মধ্যে বসে পড়ে আর কি। তো তার জন্য এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আর একটা কথা,
তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো, আমার পরিবারে আসতে পারো। আর তোমরা যে কারাই আমাকে বন্ধু করো না কেন, আমি কিন্তু তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসব। এটা কিন্তু আমি কাউকে ঠকাই না। কেউ যদি আমাকে বন্ধু করে নেয় তাকে কিন্তু আমি নিশ্চয়ই ব্যাগ দিই, শুধু 24 ঘন্টার অপেক্ষা করতে হয়। তো সেটাই, আর এটা তো নিয়মের মধ্যে পড়ে ইউটিউবে, তো তার জন্য কিন্তু আমি 24 ঘন্টা পর ব্যাগ দিই, বা 24 ঘন্টার আগেও কখনো আমি দিয়ে দিই, কিন্তু সাথে সাথে দিই না। তো এটা ভেবো না তোমরা কেউ যে সাথে সাথে আমি সাবস্ক্রাইব তোমাদের রিটার্ন না করলে যে তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করব না। যারাই আমাকে বন্ধু করে আমি তো তাদেরকে কিন্তু রিটার্ন বন্ধু করিনি। তো তার জন্য আর তো সেটাই বলার ছিল। আর তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন, তো তোমাদের সাপোর্ট না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে নিও। আর এদিকে দেখো ছোটো ছোটো ওষুধের পুরো লাইন লেগে আছে। এই ঝুড়িটার মধ্যে শুধু ওষুধ আর ওষুধ, একদম মানে এখানের মধ্যে অক্ষয় পাপার ওষুধ, আমার ওষুধ, বড় ছেলের ওষুধ, আর ছোটো সোনার ওষুধ, সবাইয়ের ওষুধই আছে। আর সবের থেকে ওষুধ বেশি আছে ছোটো সোনার। আরেকটা বন্ধুরা কথা, মানে কি ট্রেনের আওয়াজও হচ্ছে, প্লেনের আওয়াজও হচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও এই সাউন্ডটার জন্য। সব কিছু পরিষ্কার করার পর এদিকে দেখো আমি বারান্দায় আমি একটু আমার মানে গাছের এখানে চলে এসেছি। আর গাছগুলো তো মানে বৃষ্টির জন্য জল এত দিচ্ছিলাম না, বৃষ্টি হচ্ছিল বলে, তো তাও এসে দেখছি গাছের গোড়াটা তো ভিজা, কিন্তু পাতাগুলো কেমন জানি হয়ে গেছে। আর এই পিছন জায়গাটাতে একটু মাকড়সা হয়েছে, তো তার জন্য এই মানে শলার ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে দিয়েছি। আর মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুবই ভালো হয়েছে, তার মধ্যে কিন্তু দুটো মানে পাতা আবার পেকেও গেছে। আর পাতা কতগুলো নতুন পাতা বার হয়েছে, আর কতগুলো পাতা 2-3টা পাতা পেকে গেছে, তো সেগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি। আর একটা পাতা দেখো পোকে খেয়ে নিয়েছে, জানি না কিসে মানে কি পোকা কোথা থেকে এসেছে জানি না, এখন দেখছি যে পাতা 2টা পোকে খেয়ে ফেলেছে। আর এই যে সিনারি গাছটা দেখছো, এটা জানো তো পাতাগুলো কেন জানি শুকনা হয়ে নরম হয়ে গেছে, এগুলো মানে মরে যাবে মনে হয়, জানি না কেন, কিন্তু জল টল দিয়ে গাছের গোড়াটা কিন্তু পুরোই ভিজা আছে, তাও এমন নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। সবের থেকে কিন্তু এই সিনারি গাছটাই কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। তারপর দেখো সোজা চলে এসেছি বিকালবেলা। আর বিকালবেলা এই যে রৌদ্র ওঠার পর দুপুরে পরে একটু রৌদ্র উঠেছিল, তো সেই কাপড় টাপড়গুলো বিছানার চাদরটা তো যে ধুয়ে দিয়েছি সেগুলোই নিয়ে যেতে আসলাম আর কি, শুকিয়ে গেছে। আর এখন একটু হালকা রৌদ্র আছে। দুপুরে একটু হালকা রৌদ্র ওঠার পর কিন্তু মশারি, বেড কভার, বালিশের কভার সব কিছুই আমার শুকিয়ে গেছে। তো এই মশারিটা তো মানে শুকিয়ে গেছে, কিন্তু এই মশারিটা আমি আজকে ঢুকিয়ে রাখবো, একটা অন্য মশারি বার করব, কারণ এই মশারিটা একটু ছিঁড়ে গেছে, মশা ঢুকে বিছানাতে, তো তার জন্য। আর এই বালিশের কভারগুলো মানে তুলে রাখবো, কারণ কি আমি আবার অন্য বালিশের কভার বার করেছি, কারণ ওই বিছানা চাদরটার সাথে মিলিয়ে বালিশের কভার বার করেছি। আর বিছানা চাদর ওইটাই কিন্তু ধুয়ে দিয়েছিলাম, এটাই আবার পেতে দেব, কারণ বেশি দিন হয়নি এই বিছানা চাদর পাতা। তারপর দেখো এদিকে ছোটো সোনা শুয়ে আছে, এদিকে বড় ছেলেও শুয়ে আছে, তো তার জন্য বিছানা চাদরটা আর পাততে পারলাম না, সাইডে রেখে দিয়েছি, ওরা উঠে গেলে তারপর পেতে দেবো। আর বালিশের কভারগুলো তো রেখে দেবো, তার জন্য ভাঁজ করে নিলাম, শোকেসের মধ্যে রেখে দেবো। আর এই মশারিটাও ভালো করে ভাঁজ করে নিচ্ছি, এটাও রেখে দেবো, আর একটা নতুন মশারি বার করব। আর তো বন্ধুরা, আমার ভিডিও দেখে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের দেখে খারাপও লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর তো সেটাই বলার ছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো, টাটা।